রিকোয়ার্ড টু করি, রিকোয়ার্ড টু তে বলছে যে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের করব। তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এর সূত্র কি আমরা লিখব? উই নো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ইকুয়াল টু, আমরা নরমালি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এর সূত্র কি বলতো? নরমাল সূত্র কি? স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, সম্ভবত এটাই সূত্র, তাই না? প্রাইস ভেরিয়েন্স এর সূত্র দেখো এরকম, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটা হলো নরমাল সূত্র। তো এইটা একবার হবে এ ম্যাটেরিয়ালের জন্য, একবার হবে বি ম্যাটেরিয়ালের জন্য, একবার হবে সি ম্যাটেরিয়ালের জন্য। এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করতে হবে। তো আমরা কি করব, এর সাথে বি যোগ করব, বির সাথে সি যোগ করব, এভাবে করব যেমনটা প্রথমে করেছিলাম। তাহলে আমরা এইভাবে করতে পারি, দেখো সেটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ মাইনাস অ্যাকচুয়াল প্রাইস অফ এ, এর সাথে গুণ হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ। এটা হলো এ ম্যাটেরিয়ালের জন্য। তাহলে ঠিক বি ম্যাটেরিয়ালের এর সাথে যোগ হবে, সেটা কি? স্ট্যান্ডার্ড প্রাইস অফ বি মাইনাস অ্যাকচুয়াল প্রাইস অফ বি ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ বি। আবার এর সাথে যোগ হবে সিটা, স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি মাইনাস অ্যাকচুয়াল প্রাইস অফ সি ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ সি। দেখো সূত্রটা বুঝেছো কিনা তাই বলো। হ্যাঁ স্যার, বুঝছি। মূল সূত্র কিন্তু এটুকুই। স্ট্যান্ডার্ড প্রাইস এও নাই সূত্রে, এ বাদে সূত্র স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি। যেহেতু এখানে তিনটি ম্যাটেরিয়াল, এ ম্যাটেরিয়াল, বি ম্যাটেরিয়াল, সি ম্যাটেরিয়াল, তিনটি ম্যাটেরিয়াল, এই জন্য তিনটা ম্যাটেরিয়ালেরই আমরা যোগ করে দিব। এটা হলো এ, এটা বি, এটা সি। দেখো এটুকু কি বুঝেছো সূত্র? হ্যাঁ। এবার মান পাঠাই দাও। দেখো স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ এর সূত্রটা কি? কত মান, কত স্ট্যান্ডার্ড প্রাইস এর? 2 মাইনাস, এই যে এই উপরেরটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো অ্যাকচুয়াল। তো এখান থেকে আমাদের বুঝে নিতে হবে, এটা হলো স্ট্যান্ডার্ড আর এটা হলো অ্যাকচুয়াল। তো এটা কেজি, এটা কোয়ান্টিটি, আর এই যে টাকা এটা প্রাইস। তাহলে 2 মাইনাস অ্যাকচুয়াল প্রাইস হলো 2.50, এর সাথে গুণ হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 4 গেল, প্লাস স্ট্যান্ডার্ড প্রাইস অফ বি হলো 4 মাইনাস মাইনাস 3.75, 0.75 ইন্টু 4। 4, এর সাথে যোগ হবে 6 মাইনাস 8 ইন্টু 1। এটা ক্যালকুলেশন করলে দেখো 2 থেকে 2.5 বাদ দিলে হয় মাইনাস 0.5, তার সাথে 4 গুণ করলে হয় -2, মানে 2a অ্যাডভার্স, প্লাস 4 থেকে 3.75 বাদ দিলে হয় 0.25 গুণ 4 মানে 1 ফেভারেবল, প্লাস 6 থেকে 8 বাদ দিলে -2, তার মানে 2 অ্যাডভার্স। তাহলে এই সাইডটা যোগ করলে কি হয়? 3 অ্যাডভার্স, মানে 3 মাইনাস।
এই দুইটা অ্যাডভার্স মানে কি ঋণাত্মক -2, তারপরে +1, এর মানে ফেভারেবল, আর অ্যাডভার্স মানে আবার -2, তার মানে কি -3। তো এটা না লিখে আমরা লিখছি কি 3 অ্যাডভার্স। এই এটুকু কি বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হলো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। এবার আমরা বের করব রিকোয়ার্ড 3 ইউজেস ভেরিয়েন্স। ঠিক একই সূত্র দিয়ে করতে পারি, আমি এখানেই করি। রিকোয়ার্ড, স্যার আমার ভুল হয়েছে কোথায় জানেন? বলো। আমি করছিলাম কি এসপি, ওই যে বাই এ, তারপরে এসপি বি, হ্যাঁ এভাবে দিয়ে লাস্টে হচ্ছে এ কিউ এ কিউ বি, এগুলো সব আর কি ওগুলো যোগ করছিলাম। করে দিছো আলাদা করে? না না না, হ্যাঁ। এটা করবে না। এটা দেখো, এটা কারণ কি আমি বলি। এখানে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে ওই এরটা একসাথে করে তারপরে বিতে হাত দিবা, পরে সবগুলো আচ্ছা। যোগ। আচ্ছা, তারপরে আমরা লিখবো উই নো দ্যাট material uses variance equal material uses variance এর নরমাল সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাদ দিয়ে গুণ করতে হয় স্ট্যান্ডার্ড প্রাইস। এটাই সূত্র। তাহলে ই এর ক্ষেত্রে করব, বি এর ক্ষেত্রে করব, সি এর ক্ষেত্রে করব। তো দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ গুণ স্ট্যান্ডার্ড প্রাইস। প্রাইস অফ এ, এটা এর গেল। এবার এর সাথে বির যোগ করো, যোগ বির কি হবে তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ বি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ বি, যোগ করো সির কি হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ সি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি। এরপর মান বসাই দিলে আনসার। তো মান বসাই দাও। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 5 মাইনাস 4 3 মাইনাস 4, 2 প্লাস 3 মাইনাস 4 ইন্টু 4 প্লাস 2 মাইনাস মাইনাস 1 ইন্টু 6। তাহলে এটা হবে 2, এটা 2 ফেভারেবল প্লাস মাইনাস মাইনাস সরি মাইনাস তো দেওয়া যাবে না, 3 থেকে একবার দিলে -1 গুণ 4 মানে 4 অ্যাডভার্স প্লাস 6 ফেভারেবল। তাহলে ফেভারেবল হলো 8 আর অ্যাডভার্স হলো 4, তার মানে 4 ফেভারেবল। তাহলে আমরা এই তিনটা করে ফেললাম। তিনটা করলাম কি, একটা হলো, প্রথমটা হলো কস্ট ভেরিয়েন্স। আমাদের কস্ট ভেরিয়েন্স কত বেরিয়েছিল জানো? 1 ফেভারেবল। আচ্ছা, হ্যাঁ। প্রাইস ভেরিয়েন্স দেখো বের হয়েছে 3 অ্যাডভার্স, আর ইউজেস ভেরিয়েন্স বের হয়েছে 4 ফেভারেবল। স্যার এখানে 4 আসলো কিভাবে? 6 থেকে 2 মাইনাস দিয়ে নাকি? না না না, হ্যাঁ হ্যাঁ, এই 4, এই 4টা কিভাবে আসলো এটা একটু বুঝাই দেন তো। 5 থেকে 4 বাদ দিয়ে 2 ফেভারেবল, 3 থেকে 4 বাদ দিয়ে 4 অ্যাডভার্স, 6 ফেভারেবল। এই যে এটা হলো প্রথম হলো 2 ফেভারেবল, আর 8, এটা 6। হলো 6 ফেভারেবল, তাহলে 8 ফেভারেবল। হ্যাঁ, 8 থেকে 4 বাদ দিচ্ছেন। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কি হয়? 4 আচ্ছা। ফেভারেবল থাকে। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। এই তো তাহলে আমাদের এই তিনটা অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, আমরা এই তিনটা পেয়ে গেলাম। তো এখন আমরা যদি চেক করি, তিনটা দিয়েই রেজাল্ট চেক করা যায়।
সেটা হলো আমাদের প্রথম অ্যান্সারটা কত ছিল জন্য বলতো? 1 ওয়ান 1 টু ফেভারেবল। ফেভারেবল। তাহলে আমরা যদি প্রথম ইয়ে করি, আমরা জানি যে আমরা চেক করতে পারি আমার অঙ্ক হয়েছে কিনা, করতে পারি না? তো এটা দিয়ে চেক হ্যাঁ করে দেখো কস্ট ভেরিয়েন্স এইটা সমান, যদি এই দুইটা যোগফল সমান হয় তাহলে ওকে। তো 4a বা 3a যোগ করলে কি 1f হয় না? হ্যাঁ তাহলে আমাদের অঙ্ক হয়েছে। স্যার, বুঝতে লাস্টের দুইটা লাগবে না? অবশ্যই লাগবে, মানে আমি এমনি, তোমরা অঙ্কের মাঝে তিনটা হয়ে গেলে নিজে নিজে টেস্ট করবা একটু রাফে, যে দেখি ও তো অঙ্ক হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা। বুঝছো? হুম, এখন কি পরের দুইটা করে দিব না দেন পারবা? একটু করে দেন। কষ্টই যখন করতেছেন আর একটু করেন। আচ্ছা, দেখো তাহলে এখন আমরা করব রিকোয়ার্ড 4। রিকোয়ার্ড 4 এ বলছে মিক্স ভেরিয়েন্স বের করো। এখন মিক্স ভেরিয়েন্সের সূত্র হলো, মনে আছে কিনা তোমাদের বলো তো, শীট দেখে বলো মিক্স ভেরিয়েন্সের সূত্র কি? রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাই মিক্স ভেরিয়েন্সের নরমাল সূত্র হলো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, এটা গুণ এর সাথে। এটা হলো সূত্র। এর ক্ষেত্রে করব, বির ক্ষেত্রে করব, সির ক্ষেত্রে করব, পরে যোগ করে দেব। তো দেখো তাহলে আমরা যদি করি রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সব ইয়ে, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ। এই এটা গেল। এবার আমরা বিটা করব, তাহলে যোগ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ বি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস অফ বি প্লাস, এবার সিটা করব রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ সি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি। এখন প্রশ্ন হলো এই যে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিভাবে বের করব? এর জন্য রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি কিভাবে বের করব, আর রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি কিভাবে বের করব? তো দেখো তিনটাই করে দিচ্ছি। রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ, নরমালি রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ভাগ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটা হলো সূত্র। যখন এরটা করব তখন এর ক্ষেত্রে হবে, বিটা করলে বির ক্ষেত্রে হবে, সিটা করলে সির ক্ষেত্রে হবে। এই এখন ধরো আমরা এরটা করব, তাই এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত বলো তো? এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 5। 5। আর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? টোটাল, 10 হবে নাকি? হ্যাঁ টোটাল, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলিনি, এর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে যত স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে, তাহলে 5 3 আর 2 10 গুণ টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি বলো। টোটাল 4 4 আর 1 না, অ্যাকচুয়াল কোয়ান্টিটি টোটাল। এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোথায়? এই যে অ্যাকচুয়াল এর ঘরে, হ্যাঁ এটা না কত? তাহলে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি 9। 9। এটা গুণ করো কত হয় দেখো তো, 10 9 4.5। এটা হলো এর, এই যে এস কিউ এ। এবার এস কিউ বি এর কত তাহলে? এস কিউ বি ভাগ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি।
তাহলে এস কিউ বি কত 3 12 আর 10 গুণ 9 ইকুয়াল টু হয় হলো 3 নং 27 মানে 2.7। এরপরে হলো 3 নাম্বার হলো এস কিউ সি ভাগ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটা কত 2 আর 10 গুণ 9 9 গুণ 18 মানে 1.8। 1.8। এটা আমরা ওয়ার্কিং দিয়ে এটা বের করে নিব, বের করে তারপরে এই রিকোয়ারমেন্ট করব, ঠিক আছে। অথবা এই জায়গায় এই যেমন আমি ফাঁকা রাখছি, দেখো এই যেমন আমি একটু ফাঁকা রাখছি, এই ফাঁকা রেখে নিচে তুমি এটা ওয়ার্কিং দিয়ে করবা, ঠিক আছে। আচ্ছা ওয়ার্কিং স্যার। দিয়ে করে এইবার তুমি এই মানগুলো এখানে বসায় দাও। তাহলে আমি যদি মান বসাই তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এ হলো 4.5, 4.5 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ কত, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ 4 গুণ 2, অ্যাকচুয়াল সরি স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ 2, এরপরে প্লাস তাহলে দ্বিতীয়টা কত বের হলো 2.7 2.7 মাইনাস 4 4 গুণ 4 প্লাস 1.8 মাইনাস 1 গুণ 6, এর অ্যান্সার কত হয়, এটা হলো 2 2 গুণ মানে হলো 1 ফেভারেবল, তারপর প্লাস 4 গুণ 1.13 26 72 26 52 5.2 5.2 অ্যাডভার্স, এরপর 0.8 গুণ 6 48 প্লাস 4.6 ফেভারেবল। তোমরা ক্যালকুলেটর করলে এটা পেয়ে যাবে। 4.5 মাইনাস 4 ইন্টু 2 দিলে তো আসে 3.5। কোথায় 4, পাগল কি বলো তুমি, 4.5 মাইনাস 4 বিয়োগ করলে হয় 0.5, 0.5 এর সাথে 2 গুণ করলে 1 হয়। 4.5 মাইনাস 4। এটার অ্যান্সার হয় তাহলে ও আচ্ছা ঠিক আছে। 0.6 ফেভারেবল, এই আমরা পেয়ে গেছি। এই এজন্য ওয়ার্কিং নিচে করবা এইভাবে ফাঁকা রেখে। এই হলো আমাদের চারটা রিকোয়ারমেন্ট। এখন আমরা পঞ্চম রিকোয়ারমেন্ট করব। তোমরা এখানে যেটা করতে পারো সেটা হলো এই যে তোমরা এই ওয়ার্কিংটা এই রিকোয়ারমেন্টের শুরুতে করতে পারো, আবার এইরকম এই যে এরকম একটু ফাঁকা জায়গা রেখে তারপর তোমরা নিচে ওয়ার্কিং করতে পারো এখানে, ওয়ার্কিং করে এই ফাঁকা জায়গায় অঙ্ক করবা, এটা করা যেতে পারে। স্যার এটা তো মনে হয় উপরে করে নিলে বেশি ভালো হয় ওয়ার্কিংটা। এক একজনের এক এক রকম আসলে ভালো, এজন্য আমি দুইটা ওয়ে বললাম, তুমি যেটা করতে চাও কোনো সমস্যা নেই। একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে তুমি বুঝবা না তোমার জন্য কোনটা ভালো, এজন্য আগে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। দেখো আমি 5 নাম্বার রিকোয়ারমেন্ট করে দিচ্ছি। পাঁচ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ইল্ড ভেরিয়েন্স, তো আমরা লিখতে পারি we know material yield variance equal, তো ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স এর নরমাল সূত্র হলো, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স এর নরমাল সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এই এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা আমাদের আবার একটু বের করে নিতে হয়। এইটা সব সময় একই, মানে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা সবার ক্ষেত্রেই একই, সবার ক্ষেত্রে মানে এর ক্ষেত্রেও যা, বির ক্ষেত্রেও তা, সির ক্ষেত্রেও তা। তাহলে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা বের করে নিতে হবে। তো আগে সূত্রটা লিখে নিই,
তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ গুণ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এটা এ এর গেল, এবার বি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ বি গুণ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস প্লাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ সি গুণ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এই হলো সূত্র। এখন আমরা একটু ফাঁকা জায়গা রেখে এখানে ওয়ার্কিং করি। ওয়ার্কিং এ আমরা লিখবো এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। হ্যাঁ বলো। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এর পাশে এ বি সি এরকম দেওয়া লাগবে না? না না না, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস সবার জন্য একই। এর জন্য যা, বির জন্য তা, সির জন্য তা, একই। আচ্ছা ঠিক আছে। কিন্তু তোমার এর আগের রিকোয়ারমেন্টে আমরা যেটা করেছি যে ওই রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ওর কোড এর জন্য একরকম, বির জন্য একরকম, সির জন্য একরকম। ঠিক আছে? আচ্ছা, এর সূত্র হলো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ভাগ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটাই হলো সূত্র। তো এখন যদি আমরা স্ট্যান্ডার্ড কস্ট কে ভাগ করি তাহলে কিভাবে ভাগ করতে পারি দেখো। স্ট্যান্ডার্ড কস্ট কে ভাগ করলে স্ট্যান্ডার্ড কস্ট টোটাল মানে কি, স্ট্যান্ডার্ড কস্ট অফ এ প্লাস স্ট্যান্ডার্ড কস্ট অফ বি প্লাস স্ট্যান্ডার্ড কস্ট অফ সি। আর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ প্লাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি প্লাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি। এটা দেখো তো বুঝেছো কিনা। দেখো তো এটা বুঝেছো সবাই? মানে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে হলো এ এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, বি এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সি এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এগুলো যোগ করলে হয় টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ঠিক একই ভাবে টোটাল স্ট্যান্ডার্ড, ওটা হলো স্ট্যান্ডার্ড কস্ট, আর টোটাল কোয়ান্টিটি মানে এ এর কোয়ান্টিটি, বি এর কোয়ান্টিটি, সি এর কোয়ান্টিটি, এই তিনটা যোগ করলে হয় টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আমার মনে হয় বুঝেছো এই তিনটা। এখন দেখো স্ট্যান্ডার্ড কস্ট তো আসলে কোথাও দেওয়া থাকে না, স্ট্যান্ডার্ড কস্ট কোথাও দেওয়া থাকে না। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেখো আছে, একের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে মনে হয় একের স্ট্যান্ডার্ড কত 5, এর 5, বির 3 আর সির 2। কিন্তু স্ট্যান্ডার্ড কস্ট দেখো কোনোটার নাই। স্ট্যান্ডার্ড কস্ট কে আবার আমাদের বের করে নিতে হয় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ। এই দুইটা মিলে হলো স্ট্যান্ডার্ড কস্ট অফ এ। স্ট্যান্ডার্ড কস্ট মানে হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস। এটা আমরা প্রথম দিন শিখেছিলাম। স্ট্যান্ডার্ড কস্ট মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা আমরা প্রথম দিন শিখেছিলাম। ঠিক এর ক্ষেত্রে এটা প্লাস বির ক্ষেত্রে হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ বি। আবার সির ক্ষেত্রে এরকম হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি। এই এবার তুমি মান বের করো, দেখো হয়ে যাবে। 5 গুণ 2 মান বের করলে যেটা হবে এইবার দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ, এইগুলো আমরা গুণ করে এর মান বের করবো। তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর হলো 5, প্রাইস 2 প্লাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বি হলো দেখো 3, এর প্রাইস 4, এরপর এর সির হলো কোয়ান্টিটি 2, প্রাইস 6।
আর এখানে নিচে হলো 10। এটা করলে একবারে করো তো 10 আর 12, 22 আর 12, 22 আর 12, 22, 24, 34 ভাগ 10, তার মানে 3.4। 3.4 আসছে এএসপি, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস আসছে 3.4। এইবার তুমি মান বসায় দাও, দিলেই আনসার হয়ে যাবে। এবার দেখো এখানে মান বসে দাও, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ কে কত? 5। 5 মাইনাস 4 গুণ 3.4 প্লাস বির কত? 3 মাইনাস 4 ইন্টু 3.4 প্লাস সির কত? 2 মাইনাস 1 ইন্টু 3.4। এটা গুণ করো তো, দেখো তো 1, তার মানে 3.4, এটা হলো ফেভারেবল। আচ্ছা, এরপরে হলো এটা মাইনাস 1, তার মানে 3.4 এটা অ্যাডভার্স, প্লাস এটাও 1, 3.4 এটা ফেভারেবল। একটা ফেভারেবল একটা অ্যাডভার্স কেটে গেলে একটা ফেভারেবলই থাকে। এটাই হলো yield variance, 3.4 ফেভারেবল। এটা হলো yield variance। এইবার তুমি আগের দুইটা যোগ করে দেখো যে ঠিক আছে কিনা। আগের দুইটা করে দেখো, সেটা কি? আমরা ইউজেস ভেরিয়েন্স কত পেয়েছিলাম মনে আছে? বলো তো, ইউজেস ভেরিয়েন্স কত পেয়েছিলাম আমাদের কি মনে আছে? মনে নেই। 4f, আমি মনে করাই দিচ্ছি। 4f। মিক্স ভেরিয়েন্স কত পেয়েছিলাম মনে আছে? মিক্স ভেরিয়েন্স Three. কত পেয়েছিলাম? 0.6f। আর yield ভেরিয়েন্স এখন পেয়েছি দেখো 3.4f। 3.4 তাহলে নিচে দুইটা যোগ করলে ইউজেস ভেরিয়েন্স কি হয়েছে? 0.6 আর 3.4, এই দুইটা যোগ করলে কি 4f হয়? হ্যাঁ। যদি হয় তাহলে অঙ্ক হয়েছে। তারপর চেক দ্য রেজাল্ট, ওই যে সব করেছিলাম প্রথম দিন, ওই ভিডিও দেখে একটু দেখো, যেভাবে করেছি ওইভাবে।